হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ট্রাভেল ব্লগ। আর এখন আমরা আছি আজারবাইজান দেশের বাকু শহরে। তোমরা যারা আমার প্রিভিয়াস ব্লগটা দেখোনি তারা দেখে নিও যে জর্জিয়া থেকে আমরা কি করে বাকু শহরে আসলাম। আমরা এখানে 3 দিন থাকবো, তোমাদেরকে ঘুরে দেখাবো বাকু সিটি। এখানে ঠান্ডা তো আছেই, সঙ্গে হাওয়াও আছে। কালকে আমরা রাতে সিম তুলিনি, তো মহিলা গেল এই সিমের দোকানে সিম তুলিতে। আর বাইরেটা দেখো সুন্দর। দশ জিবি ইন্টারনেট কিনলাম 32 মানান দিয়ে। এটা ইন্ডিয়ান কারেন্সিতে 32 × 50 করে নাও তোমরা হিসাব। মহিলাকে এখন হিসাব করার মুডে নেই। কি সুন্দর লাগছে পেছনটা। একটা ছবি তুলে দাও আমাকে, দেবে? সোয়েটার পরেছিলাম, দিয়ে খুলে দিলাম স্টাইল করার জন্য। আমার হাওয়া দেখা পাচ্ছি, আমরা বেরিয়ে সিম তুলে নিয়েছি। আমাদের কালকে যে ট্যুরটা বুক করা গাবালা সামাকি ট্যুর, তার সঙ্গে আমাদের বাকুর আজকে ওয়াকিং ট্যুর 3 ঘন্টার, সেটা আমি ফ্রি করিয়েছি বলে যে আমাদের ফ্রি দাও, ওটাও ফ্রি দিয়েছে। আমাদের দুজনের টাকা লেগেছে হচ্ছে 105 মানান আজারবাইজান রুপির, যেটা সেটা আমরা এখন দিয়ে আসলাম ওদের অফিস থেকে। আমাদের এয়ারবিএনবি থেকে অফিস হচ্ছে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তো ওখানেই গেছিলাম। আর হলো জলের বোতল কিনলাম, জল ছিল না, সেটা কিনতে হলো। হয়ে গেছে আমাদের মোটামুটি সকালের কাজ। আমরা তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, সেটার ক্লিপটা নিতে ভুলে গেছি, কারণ মৈনাক আজকে ব্রেকফাস্ট রেডি করেছিল। মৈনা বললো আমি ব্রেকফাস্ট রেডি করলাম, তুমি ভিডিও করলে না। যাই হোক, তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করার চাপ নেই। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? ফাউন্টেন স্কয়ারে। আচ্ছা, আমরা ক্যাসপিয়ান সির পাড়েও যেতে পারি, ফাউন্টেন স্কয়ারেও যেতে পারি, যেখানে যাবো তোমরা তো দেখতেই পারবে, তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে এখনকার মতো আপডেট। ঠান্ডা এখানে ইসের থেকে কম, বাটুমির থেকে কম। বাটুমিতে একটু ঠান্ডা বেশি ছিল আমার মনে হচ্ছে। আর হলো হাওয়া বাটুমিতে যেরকম ছিল এখানেও সেরকম হাওয়া সব জায়গাতেই আছে এক্সেপ্ট আর্মেনিয়াতে হাওয়া কম ছিল। জর্জিয়াতেও হাওয়া, বাটুমিতেও হাওয়া, বাকুতেও হাওয়া। আর বিল্ডিং তো খুব সুন্দর, রাস্তাঘাট পরিষ্কার, মানুষজন ভালো, এগুলো দেখতেই দারুণ লাগে বাইরে এসে। দেখো এই যে রাস্তা, একটা পাতা পড়ে নেই, একটা নোংরা নেই, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমাদের এখানে একটা লেসের প্যাকেট, ওখানে একটা প্লাস্টিকের প্যাকেট। যাই হোক, এইগুলোই মেনটেনেন্সের জন্য এত সুন্দর লাগে বাইরের দেশগুলো। আমরা ওই রাস্তা থেকে এই রাস্তায় আসলাম 10 মিনিট ধরে, মানে এত গাড়ি চলছে, বিজি দিয়ে কোনো রাস্তা নেই, দৌড়ে দৌড়ে আসলাম। আর এখন আমরা চলে এসেছি ক্যাসপিয়ান সি দেখতে। সামনে ওই যে ক্যাসপিয়ান সি দেখা যাচ্ছে। এগুলো আমরা দেখে নিচ্ছি, কারণ হলো আমাদের যে ট্যুরটা ফ্রি আছে, ওয়াকিং ট্যুর দুপুরবেলাতে, সেটাতে আমাদের ওল্ড বাকু দেখাবে, এগুলো দেখাবে না, এগুলো তো ওই জন্য আমরা নিজেরাই দেখে নিচ্ছি। এইটুকু আসতে ঘাম ছুটে গেছে। এখানকার ওয়েদারে মুড সুইং হচ্ছে, এত ঠান্ডা লাগলো সোয়েটার বের করে পরলাম, এই যে হুডি। এখন এত গরম লাগছে, না খুলতে হবে, মানে লিটারালি ঘামছি। হ্যাঁ, এ কেমন ওয়েদার, একটু আগে এত ঠান্ডা, এখন গরম। এখন আমরা এটা ঢোকাতে হবে ব্যাগের মধ্যে। মৈনাক আবার ফুল স্লিভ সোয়েট শার্ট পরে আছে। এই যে বাকু ফ্লেম টাওয়ার্স, এখানেও যাবো, আপাতত একটু দেখিয়ে দিলাম। প্রচন্ড গরম লাগছে, আর এত হাওয়া, চুল বেঁধে রেখেছিলাম, এখন খুললাম ভিডিও করছি বলে। এখানটায়
জায়গায় দেখো লেখা আই লাভ বাকু। আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। ওই যে ফ্লেম টাওয়ার, ওই নাকো ছবি তুলছে। এটাই হচ্ছে ক্যাসপিয়ান সি, যেটা দেখতে আমরা এসেছি। একটা মহিলাকে বললাম ছবি তুলে দিতে, সে তুলেও দিল। I've never been exposed like this before. I'm good at shutting you out. I've always had a way of keeping closed. Being hiding, I've been calling out your name from the darkness, thinking it's too late. If you're finding আমরা এখান থেকে লাঞ্চের জন্য 2টো শাওয়ারমা রোল অর্ডার করলাম, আর তার সঙ্গে একটা আলু ভাজা। এটাই আমাদের লাঞ্চ। আর ডিনার হয়তো আমরা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে করবো, কারণ এখানেই আমাদের পিক আপ হবে। পিক আপ বলতে মানে এখানেই সিটি ট্যুরের লোকেশন দেওয়া, যেখান থেকেই শুরু হবে। তো সেজন্য কাছাকাছি এটাই পেলাম, এখানেই খেয়ে নিই। তারপরে তো পরে আবার খাওয়া যাবে খিদে পেলে অন্য কিছু। ভালো কথা বেশ। A few moments later. এটা হলো বাকু ওল্ড সিটি, যেখানে আমাদের মিটিং পয়েন্ট ফর ওয়াকিং ট্যুর। সো আমাদের গ্রুপ ট্যুর শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গাইড, টিম পেছনে আছে অলরেডি। Bittersweet and I'm walking slow, sensitive, feel the afterglow, looking for things that I can't control, fear from my past cause it always shows. Do I wanna try, can I let it go, running from the past, wanting to be sure, chaos in my mind, constant deja vu, but every time it comes back to you. Whoa, I'm still falling. Whoa, but it tastes bittersweet. Whoa, I keep on falling. Whoa, I like the taste of it. Blacking out, afraid just fading day by day. I'm reaching out for someone who can take away the pain I feel, the things I haven't done at all. I've lost my way, but how I felt I can't recall. Do I wanna try, can I let it go, running from the past, wanting to be sure. লিটল ভেনিসের লাইন এটা। লিটল ভেনিসে চড়তে হলে এই লাইনটা দিয়ে তোমাকে চড়তে হবে। এটা আই এম নট ইন্টারেস্টেড। তোমরা চাইলে চড়তে পারো, সুন্দর। এগুলোই ভাসিয়ে নিয়ে যাবে ভেতর দিয়ে, লিটল ভেনিসের কনসেপ্ট। অ্যান্ড দিস ইজ দ্য কার্পেট মিউজিয়াম। আর এটা ফ্রেম টাওয়ার। আমরা এখন যাচ্ছি হাইল্যান্ড পার্কে। এটা হচ্ছে এটা ফেনিকুলার বলে, এটা ট্রাম অ্যাকচুয়ালি। তার জন্য আমরা টিকিট কেটেছি 100 করে। এটা আমাদের উপরে নিয়ে যাবে, নাহলে হেঁটে হেঁটে উঠতে তো অনেক কষ্ট। I'm still
I'm reaching out for someone who can take away the pain I feel, the things I haven't done at all. I've lost my way, but how I felt I can't recall. Do I wanna try? Can I let it go? Running from the past, wanting to be sure. Chaos in my mind, constant deja vu. But every time, it comes back to you. Whoa, I'm still falling. Whoa, but it tastes bittersweet. Whoa, I keep on falling. Whoa, I like the taste of it. Whoa, I'm still falling. Whoa, but it tastes bittersweet. সময় এখন সন্ধ্যা 6:30। আমরা আজকে অনেক কিছু দেখে নিয়েছি। আর রাতের বেলা ফ্লেম টাওয়ার চললে কেমন লাগে, তারপর এখান দিয়ে অনেক কিছু আছে যেগুলো রাতের বেলা লাইটিং শো, মানে লাইটিং হয় অ্যাকচুয়ালি, তো সেটা দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য আমরা এখনও রুমে যাচ্ছি না। নাহলে আজকের মতো আমাদের ওয়াকিং ট্যুর কমপ্লিট, রুমে চলে যেতাম। বাট এগুলো দেখার জন্যই যাচ্ছি না, এগুলো দেখবো, দেখে ডিনার করে একবারে রুমে চলে যাব। কারণ কালকে আমাদের সকালবেলা 7:45-এর মধ্যে ট্যুর এজেন্টের অফিসের সামনে প্রেজেন্ট দিতে হবে। আমাদের 8টায় গাড়ি ছাড়বে, রাত 10টায় আবার নামাবে হোটেলের সামনে। আমাদের কালকে 14 ঘন্টা, সেই জন্য রেস্ট তো নিতে হবে। কারণ আজকে আমরা হোটেলে ঢুকেছি 4:30-5টায়, আবার 9টায় ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি, সেরকম একটা রেস্ট হয়নি। এখানে ভেবেছিলাম বসে থাকবো, এই যে এখানে অনেক বসার জায়গা আছে, কিন্তু এত হাওয়া, আমাদের ড্রেস আপ দেখে বুঝতেই পারছি যে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এত হাওয়া যে বসতে পারছি না। এই দেখো গাছের পাতা কেমন নড়ছে। ওই জন্য ভাবলাম যে এখানে একটা শপিং মল আছে, ক্যাসপিয়ান ওয়াটার ফ্রন্ট মল, তো ওখানে গিয়ে বসি। ভেতরটা তো গরমই হবে, কফি টফি নিয়ে বসে থাকবো, তারপর এটা দেখে একবারে ঘর যাবো। এই যে ফ্লেম টাওয়ার, আর এই যে হলো মলটা, এই যে হলো ইগলু। শপিং মলটায় আমরা প্রায় 1 ঘন্টা বসেছিলাম। এখন ফাইনালি সন্ধ্যা লেগেছে, বাইরে 8টা বাজে। আর এইগুলো কিনেছি আমরা সুপার মার্কেট থেকে, মলের নিচেই আছে। কালকে ব্রেকফাস্ট, মুসলি, দই আর ছোটোখাটো টুকটাক খাবার সেগুলো কিনেছি। কালকে সকালে তো যেহেতু বেরোনো, আমি আগেই বললাম, কালকে আমরা আর ম্যাগি খাবো না, ম্যাগি খাচ্ছিলাম যে কদিন সকালে বেরোতে হচ্ছিলো। তারপর আমি ব্রেকফাস্ট মেনুটা চেঞ্জ করি, তো জন্য দুধ আর মুসলি কিনেছি, ওটা খাবো কালকে। এখন সব লাইটগুলো জ্বলেছে, দেখতে ভালো লাগছে। বাইরে গিয়ে লাইটগুলো দেখবো। ফ্লেম টাওয়ারে ফ্লেম জ্বলছে, কি ঠান্ডা। বাইরে বৃষ্টি হচ্ছে, মানে মাঝখানে বিশাল বৃষ্টি হচ্ছে যখন আমরা মলের মধ্যে ছিলাম। এখন বৃষ্টিটা কমে গেছে, বাট হচ্ছে ছিটে ফোঁটা। আমরা ছাতা এনেছি, এই যে ছাতা, কিন্তু মেলতে পারছি না, কারণ প্রচণ্ড হাওয়া, ছাতা পুরো চুপসে যাচ্ছে। বৃষ্টিতে ভিজতে হচ্ছে, কোনো রিজন এটা? এই জন্য আমরা এভাবে টিভি করে নিয়েছি। ঠান্ডার জন্য তো আছেই, প্লাস বৃষ্টির জন্য, কারণ ছাতা থাকলেও ছাতা মেলা যাচ্ছে না। কি বলবো, এই হাওয়াতে ছাতা মিলতেই পারছি না আমরা। তারপরে এখন একটা উবের বুক করলাম, ওটাই করে আমরা হোটেল যাব। হোটেলে গিয়ে তারপর ওখান থেকে খেয়ে দিয়ে একবারে রেস্টুরেন্ট যাবো, রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে একবারে হোটেল চলে যাবো, মানে এয়ারবিএনবিতে। আর এখান থেকে দেখো
ফ্লেম টাওয়ার দেখা যাচ্ছে পুরো আমরা যেখানে দাঁড়িয়ে আছি। এই যে হলো মল যেখানে আমরা ছিলাম এতক্ষণ, আর এই যে ফ্লেম টাওয়ার। অনেকটা ভালো বৃষ্টি হয়েছে, তারপরেও দেখো রাস্তায় কত ভিড়। রাস্তায় আমাদের জনকে ডেকে বলছে, চলো স্যার খানা খিলায়ে আও, ইন্ডিয়ান খানা মিলতে। মানে এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা আমরা আর্মেনিয়া জর্জিয়াতে পেয়েছি, এমন না যে পাইনি, কারণ আমরা রোজ ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি মৈনাকের জন্য। এখানে আরো বেশি, সেটাই বলার। কি খাবার মৈনাক বলবে মেনু দেখে? কোয়ামাকালি তোয়ক ইলা, এখানকার অথেন্টিক ডিশ, তাই তো? হ্যাঁ। আমরা একটা অর্ডার করেছিলাম চিকেন পিলাও, আই গেস নাম। কেমন হবে ভালো, খারাপ হবে, দারুণ খেতে। আমরা একটা অর্ডার করবো, সুন্দর খেতে। আর একটা অর্ডার করে আমরা খাবো। এবারই অর্ডার পেতে হবে। এগুলো হচ্ছে তোমার চিকেন, এগুলো ক্রিমি চিকেন। এটাই ভালো লাগে। Very good. Very good. Nice. কেন দাও? হ্যাঁ, প্রথমে খুব ভয় পাচ্ছিল কিরকম হবে, মুখটা এইটুকু হয়ে গেছে। প্রথমে বলছিল মুখ এটুকু, মুড অফ। আমার হাতে স্যানিটাইজারও দিল না। এখন খাওয়ার পর বলছে হেভি খেতে, আরেকটা বল। আমি স্যানিটাইজার দিয়েছি, আমি তো তুই নিয়ে নে। অ্যাকচুয়ালি ভাত যেটা থাকে সেই জিনিসগুলো খেলে আমার মুড ভালো হয়ে যায়। মানে ভাত ইজ মাই কমফোর্ট ফুড। আমি সারাদিন যা ইচ্ছা খেতে পারি, বাট ভাত না খেলে না কেমন একটা লাগে। আমার এর মধ্যে ভাত আছে, মাশরুম আছে যেটা আমি খুব ভালোবাসি, লঙ্কা আছে যেটা আমি খুব ভালোবাসি, চিকেন না, চিকেন একটুখানি আছে, কোনো ব্যাপার না। চিকেন যে খুব থাকতে হবে সেরকম কোনো ব্যাপার না। দ্যাটস ওয়াই খাবারটা আমার ভীষণ ভালো লেগেছে। এই দোকানটার নাম হলো আমাদের এয়ারবিএনবির নিচেই, টানটুনি পিলাও। টানটুনি পিলাও দেখিয়ে নিচ্ছি। এই যে টানটুনি পিলাও, এর উপরে আমাদের এয়ারবিএনবি, তার নিচে আমরা খাচ্ছি। এটা আমার চিকেন পিলাও, ব্র্যান্ড নিউ। আমি খাবো। মৈনাকে খাওয়া হয়ে গেছে, এবার মৈনাককে লোভ দেখিয়ে আমি খাবো। মৈনাক তোমার চাই আমার থেকে? দেবো না। The next day. Hi everyone, good morning from Baku. আজকে আমাদের বাকুতে সেকেন্ড ডে, আর আমরা যাচ্ছি তুফান দাক ট্যুরে। পেছন থেকে আমাদের ব্যালকনি থেকে নিচটা পুরো দেখা যায়, এটা একটা ক্যাফে, আর নিচে পুরো স্ট্রিট। এখন বাজে সকাল 7টা, আর আমাদের ট্যুর স্টার্ট হবে 8টা থেকে। 7টা না, 7:10-15 বাজে। আমি অনেকক্ষণ আগে উঠেছি, আর এখন করব ব্রেকফাস্ট, তারপরে রেডি হয়ে যাব ট্যুরে। এটা হচ্ছে ব্রেকফাস্ট, এটা হচ্ছে কী বলে এটাকে, দই, আর হলো মুসলি, যেটা কালকে আমি কিনে এনেছিলাম মল থেকে, দেখাচ্ছি। দই মুসলি, এখানে একটা কাপ গ্রিন টি, এটাই ব্রেকফাস্ট। এটা খাবো, তারপরে বাকিটুকু রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ আমাদের এখান থেকে 7:45-এর মধ্যে ট্যুর এজেন্ট অফিসের সামনে যেতে বলেছে। তো সেটা 7:50-55 হলেও অসুবিধা নেই, কারণ 8টায় গাড়ি ছাড়বে। আর আমাদের এখান থেকে অফিস মাত্র 1 মিনিট হাঁটা পথে, সো কোনো চাপ নেই। আগে খাই, তারপরে রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।